হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো ডিমের পেঁয়াজি। এর জন্যে প্রথমেই পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো ডিম সেদ্ধ, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা, নিয়েছি পরিমাণ মতো বেসন। এবার প্রথমেই একটা ছুরি দিয়ে ডিমগুলোকে ভালো করে কেটে 4 ভাগ করে নিতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করে ডিমগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে 2টো ডিম নিয়েছি। তোমরা বেশি বানাতে চাইলে এর বেশি ডিম নেবে, আর সব কিছু পরিমাণ মতো নেবে। দেখো আমার 2টো ডিম ভালো করে কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর ম্যাগি মশলাটা। এরপর দিয়ে দিয়েছি বেসন। তারপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো জল ইউজ করিনি, এটা হাতের সাহায্যেই খুব ভালো করে মেখে নেব। তোমরা ম্যাগি মশলাটা চাইলে ইউজ করতে পারো, আবার নাও করতে পারো। মশলাটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। এটাকে দেখো মাখা হয়ে গেছে। তারপর একটা হাতের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে এর ওপরে দিয়ে দিয়েছি 1 টুকরো সেদ্ধ ডিম। তারপর আবারও কিছুটা ব্যাটার দিয়ে এটাকে আটকে চপের মতো করে নিয়েছি। এই একইভাবে আমি প্রত্যেকটাকে করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে কি করে করছি। একবার হলেও এটা সবাই ট্রাই করো, দেখবে এটা খেতে খুব ভালো হয়। এটা ভীষণ পছন্দের একটা খাবার আমার। তোমরাও একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। দেখো আমি প্রত্যেকটা ঠিক একইভাবে করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে প্রত্যেকটা পেঁয়াজি একে একে ছেড়ে দিয়েছি। যখন খুব ভালো করে একটা পিঠ হয়ে যাবে তখন আবারও উল্টে দিয়েছি আরেকটা পিঠ ভেজে নেওয়ার জন্য। গ্যাসের আগুনটা মিডিয়াম রেখে প্রত্যেকটা পেঁয়াজি ভেজে নিতে হবে, নয়তো এগুলো পুড়ে যেতে পারে। এরপর এগুলো যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে প্রত্যেকটা পেঁয়াজিকে তেল থেকে ভালো করে ছেঁকে একটা একটা করে তুলে নিতে হবে। এখন রেডি ডিমের পেঁয়াজি। খেতে জাস্ট দুর্দান্ত লাগে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।